সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। বাচ্চারা, তোমরা এখন প্রায় 10 বছরের মতো হয়ে গেছো। ইসলাম অনুযায়ী 7 বছর বয়স থেকে নামাজ শেখা শুরু করতে হয়, আর 10 বছর বয়স হলে নামাজ ফরজ হয়ে যায়। তাহলে কি এখন থেকে আমাদের নামাজ পড়তে হবে? হ্যাঁ, আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ করেছেন, আর নিয়মিত নামাজ পড়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব। যদি কেউ না পড়ে তাহলে কি হবে হুজুর? নামাজ না পড়া মানে আল্লাহর আদেশ অমান্য করা। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে, তাই তোমাদের এখন থেকে নিয়মিত নামাজ পড়তে হবে। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন। আসসালামু আলাইকুম আম্মি। ওয়ালাইকুম আসসালাম। এসে গেছো তুমি? হাত মুখ ধুয়ে নাও, তোমার খাবার দিয়ে দিচ্ছি। আমি এখনই যাচ্ছি। আমি আজকে তাড়াতাড়ি পড়াশোনা করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কেন বাবা, তাড়াতাড়ি কেন ঘুমিয়ে পড়বে? কালকে খুব সকালে মাদ্রাসায় যেতে হবে নাকি? না আম্মি, রোজ যে সময় মাদ্রাসায় যাই সেই সময়ই যেতে হবে। তাহলে কাল এত সকালে কেন উঠবে? আম্মি, হুজুর বলেছেন আমাদের নামাজ ফরজ হয়ে গেছে, কারণ আমাদের 10 বছর পার হয়ে গেছে। তাই আমি সকালে উঠে নামাজ পড়বো। মাশাআল্লাহ, এটা তো খুব ভালো খবর। তুমি বাবাকে বলে রেখো যাতে ফজরের সময় আমাকে ডেকে দেয় আর আমাকে নিয়ে মসজিদে যায়। ইনশাআল্লাহ, তোমার বাবা আসুক, আমি তোমার বাবাকে বলে দেব। ঠিক আছে আম্মি। এখন যাও, হাত মুখ ধুয়ে এসো, তোমাকে খাবার দিচ্ছি। সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যাই নামাজি শান্তি পরের দিন ফজরে আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহকে ডেকে দেয় এবং অজু করে তারা বাড়ি থেকে মসজিদে চলে আসে। উফ বাবা, কত ভোরে মানুষ নামাজ পড়তে আসছে। এটাই তো আল্লাহর পরীক্ষা। এত ভোরে অনেকে ঘুমিয়ে আছে, কিন্তু আল্লাহর জন্য মুমিনরা নামাজ পড়তে আসে। চলো মসজিদের ভেতরে ঢুকি। ঠিক আছে বাবা, চলো। মসজিদে ঢোকার সময় আব্দুল্লাহ মসজিদে ঢোকার দোয়া না পড়েই ঢুকতে থাকে। আব্দুল্লাহ, তুমি কি মসজিদে ঢোকার দোয়া পড়লে? না তো বাবা, আমি তো এটা জানি না। ঠিক আছে, তোমায় শিখিয়ে দিচ্ছি। মসজিদে ঢোকার ও বের হওয়ার দোয়া আছে। এই দোয়াগুলো পড়েই ঢুকতে হয় এবং বের হতে হয়। দোয়াটা আমায় শিখিয়ে দাও বাবা। মসজিদে ঢুকতে গেলে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফাতালি আবওয়াবা রহমাতিক, এই দোয়াটি পড়তে হয়। তুমি মনে মনে এই দোয়াটি পড়ে নাও। ঠিক আছে বাবা। আব্দুল্লাহ মসজিদে ঢোকার দোয়াটি পড়েনি রব্বিয়াল আযীম, এবং রব্বিয়াল মসজিদে ঢুকে তারা নামাজ শুরু করে। উফ, এই মশাটা খুব জ্বালাচ্ছে। সর সর, মশাটাকে মারতে হবে। বজ্জাত মশা কোথাকার। নামাজে বসে কখনো আব্দুল্লাহ গা চুলকায়, কখনো বা উচ্চস্বরে কথা বলে। আব্দুল্লাহর বাবা এসব খেয়াল করে। নামাজ শেষ করে তার বাবা তাকে বলে, আব্দুল্লাহ, তুমি নামাজের সময় এত কথা বলছিলে কেন? আমার গায়ে একটা মশা বসেছিল বাবা, আর পাশের লোকটা আমাকে ঠেলছিল। শোনো বাবা, নামাজে বসলে কখনো অন্যমনস্ক হওয়া যায় না। গায়ে মশা বসলে কি মারবো না? নামাজ শেষ করে পরে মারতে পারো। কয়েক রাকাত নামাজ পড়তে বেশি সময় তো লাগে না। কিন্তু কথা বলা যাবে না কেন? আমরা যখন নামাজ পড়ি তখন আমরা আল্লাহর সাথে কথা বলি। তুমি যখন নামাজ পড়ো তুমি আল্লাহর সাথে কথা বলছো। আল্লাহর সাথে কথা বলতে গিয়ে অন্য কথা বলা কি বেয়াদবি নয়? ওহো, আমি তো এটা ভেবে দেখিনি। আর তাছাড়াও তুমি যদি নামাজ নাও পড়ে থাকো, তোমার পাশে যদি কেউ নামাজ পড়ে, তাহলেও সেখানে উচ্চস্বরে কথা বলা নিষেধ, কারণ সে তখন আল্লাহর সাথে কথা বলছে। কেউ নামাজ পড়ছে, এই সময় পাশে যদি কেউ কোরআন পড়ে থাকে, তাহলেও তাকে আস্তে পাঠ করতে হবে, যাতে নামাজের ব্যক্তির সমস্যা না হয়। বুঝেছো? হ্যাঁ বাবা, বুঝেছি। বাবা, আমরা তো বের হচ্ছি, এখন আমাকে মসজিদ থেকে বের হওয়ার দোয়াটা বলে দাও। ও হ্যাঁ, মসজিদ থেকে বের হওয়ার সময়
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা পড়বে। সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আচ্ছা বাবা, মসজিদে ঢুকতে গেলে আর কি কি নিয়ম মানতে হয়? দেখো, কিছু ছোট্ট ছোট্ট নিয়ম আছে, সেগুলো আমরা ভুল করি। কি ভুল বাবা? এই ধরো, আমরা অনেক সময় পেঁয়াজ, রসুন বা দুর্গন্ধযুক্ত খাবার খাই এবং এভাবে মসজিদে চলে আসি, কিন্তু এটা করা যাবে না। আমাদের খাবারে তো পেঁয়াজ রসুন থাকেই, আর তাছাড়াও কেউ যদি পেঁয়াজ রসুন খেয়ে ফেলে তাহলে মসজিদে আসতে গেলে তাকে কি করতে হবে? তাহলে সে ভালো করে মিসওয়াক করবে, ভালো করে দাঁত ব্রাশ করে মসজিদে আসবে। এভাবেই পুরো রাস্তা আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহকে বোঝাতে থাকে। বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমার স্যারের ফোন এসেছিল, আমাকে এক্ষুনি শহরের বাইরে যেতে হবে। তুমি হুট করে চলে যাচ্ছ, তোমার সঙ্গে খোঁজ খবর নেব কিভাবে? আরে চিন্তা করো না, তোমাদের জন্য এই ফোনটা নিয়ে এসেছি, এখন আমাকে ফোন করে খোঁজ খবর নিতে পারবে। নতুন ফোন? কি মজা! এই ফোনে গেম আছে বাবা? হ্যাঁ, এখানে গেম আছে, কিন্তু খুব বেশি গেম খেলো না, আগে পড়াশোনা, ঠিক আছে? ঠিক আছে বাবা। কর নিজ পরিচয় আঁকড়ে ধর, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বি আলা আব্দুল্লাহ, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে যাও। মা, আমি একটু গেম খেলছি। গেম পরে, আগে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসো। ঠিক আছে মা, যাচ্ছি। এক কাজ করি, ফোনটা পকেটে করে নিয়ে যাই, নামাজ শেষ হলে গেম খেলতে খেলতে আসবো। আব্দুল্লাহ পকেটে ফোন নিয়েই মসজিদে চলে যায়। মসজিদে নামাজ পড়ার কিছু সময়ের মধ্যেই ফোন বেজে ওঠে। এতে অনেকের নামাজের সমস্যা হতে থাকে। এই ছেলে, তুমি কে বলো তো? কেন, আমি কি করেছি? আরে, এটা তো রহমত ভাইয়ের ছেলে, এক সপ্তাহ হলো মসজিদে নামাজ পড়তে আসে। তুমি এত বেয়াদব কেন বলো তো? তোমার বাবা তো বেশ ভদ্র মানুষ। আমি আপনাদের সাথে কি বেয়াদবি করলাম? আমাকে কেন বেয়াদব বলছেন? আমি তো নামাজ পড়তে এসেছি। নামাজ পড়তে এসেছো, তাহলে তুমি ফোন নিয়ে এসেছো কেন? এটা কি ফোন আনার জায়গা? আমার বাসায় ফোন ছিল, পকেটে করে নিয়ে এসেছি, এতে কি এমন হয়েছে? ফোন এনেছো ঠিক আছে, ফোন কি সাইলেন্ট করে রাখতে পারোনি? তোমার জন্য কত মানুষের নামাজে সমস্যা হয়েছে। আমি কি জানতাম ফোনটা বেজে উঠবে? এই ছেলে, মুখে মুখে তর্ক করা হচ্ছে, বড়দের মুখে মুখে এত কথা বলো? তোমার বাবা আসুক, তোমার বাবাকে নালিশ করব, মসজিদে এসে বেয়াদবি করো। দূর থেকে সবকিছু ইমাম সাহেব দেখছিলেন। আব্দুল্লাহকে যখন অনেক বেশি বকা দেওয়া হচ্ছিল, তখন তিনি সেখানে আসেন। কি ব্যাপার, তোমরা এত রেগে আছো কেন? আরে দেখুন না ইমাম সাহেব, এই বজ্জাত ছেলেটা মসজিদে ফোন নিয়ে এসেছে। ফোন এনেছে ভালো কথা, ফোনটা সাইলেন্টও করেনি। ওর ফোনের আওয়াজে কত মানুষের নামাজে সমস্যা হয়েছে। তোমরা কি ফোন নিয়ে আসো না? অনেকেই তো আছে ফোন নিয়ে আসে। আমরা বড় মানুষ নিয়ে আসি, ও ছোট মানুষ নিয়ে আসবে? আর ও এনেছে যেহেতু, ফোনটা কি সাইলেন্ট করে রাখা যায় না? এই জন্য তুমি এই ছেলেটাকে বকছো? তো বকবো না। দেখো, তুমি যে আজকে বকছো, কাল দেখবে সে আর মসজিদে আসতেই চাইবে না। কেন আসবে না? কেন আসবে না বলো তো? কারণ তোমরা মসজিদটাকে ওর কাছে ভয়ের জায়গা বানিয়ে দিয়েছ। ও ভাববে এখানে এলেই তো বড়দের বকা খেতে হবে, এজন্য আর মসজিদে আসতে চাইবে না। কিন্তু আমাদের উচিত বাচ্চাদের মসজিদে আসার জন্য উৎসাহিত করা। এভাবে যদি সবাই অনুৎসাহিত হয়ে পড়ে, তাহলে আমরা নামাজি পাবো কোথায়? জানিস আয়েশা, কালকে আব্দুল্লাহ একটা সুন্দর কলম নিয়ে এসেছিল। এত সুন্দর দেখতে কলমটা। তুই তো আসল খবর জানিসই না। কিসের আসল খবর? ওই কলমটাও ধার করে এনেছে, আর এনে সবাইকে বলছে ওটা নাকি ওর। তুই কিভাবে জানিস? আমি অনেক কিছুই জানি। আব্দুল্লাহর মতো এত গরিব একটা ছেলে এত সুন্দর কলম আনতে পারে নাকি?
আমি তো ভেবেছিলাম ওটা ওর কলম। তুই জানিস ওর মা প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করতে যায়। তাই নাকি? আমি তো এসব জানতাম না। ওর মা তো আমাদের বাসায় কাজ করতে এসেছিল, তোকে তো এসব বলাই হয়নি। কিন্তু ওকে দেখে তো মনে হয় না ওর মা মানুষের বাসায় কাজ করে। মনে হবে কি করে? গরিব মানুষের ফুটানি বেশি, জানিস না? তাই ওকে দেখে মনেই হয় না ও গরিব। কিন্তু যাই বলিস না কেন, ও কিন্তু ভালো ছেলে, কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। ওসব ভালো না ছাই। আচ্ছা ঠিক আছে, বাদ দে, এসব নিয়ে আমাদের কথা বলতে হবে না। তোর গায়ের জামাটা তো অনেক সুন্দর, কোথা থেকে কিনেছিস? এটা আমার ছোট ফুপুর জামা, আমাকে দিয়েছেন। কাউকে বলিস না কিন্তু। আরে না না, কাউকে বলবো না। চল এখন তাড়াতাড়ি, স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ চল চল। গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। নতুন স্যারটা খুব বকাঝকা করে, নিজেকে যে কি ভাবেন উনি। উনি আমাদের পড়াশোনা করান, প্রয়োজনে বকতেই পারেন। তাই বলে সব সময় বকবে? পড়াশোনা করান তো কি হয়েছে, ভালো করে তো পড়াতেও পারেন না। হ্যাঁ, তুমি না বুঝলে তার কাছে আবার বুঝে নেবে। উনি বুঝিয়ে দিলে তো বুঝবো, উনি তো ভালো করে বোঝাতেই পারেন না। তুমি কি কখনো বুঝিয়ে চেয়েছো? তুমি চুপ করো, তোমাকে এত কথা বলতে হবে না। আমি জানি ওই স্যার কেমন, তাই বুঝে নিতে চাই না। কেমন উনি? উনি পড়াশোনাই পারেন না, তাই ক্লাসে সবাইকে বকাঝকা করে চুপ করিয়ে রাখেন। বড়দের নামে এভাবে বলতে হয় না। উনি পড়াশোনা করে এখানে এসেছেন। তোমার সাথে এত কথা বলে লাভ নেই। এই ফাতেমা, এদিকে শোনো। কি হয়েছে জানিস? আজকে আমেনা আপাদের বাড়িতে কি হয়েছে? না তো, কি হয়েছে? ওকে পাত্র দেখতে এসেছিল, কালো বলে আর ওকে বিয়ে করলো না। সে কি? এটা আবার কখন ঘটলো? সব খবর রাখি আমি। ওরা ওদের টাকা পয়সার খুব অহংকার করত, একদম ঠিক হয়েছে। তোমরা এসব কি বলছো? মানুষকে নিয়ে কেন গীবত করছো? আমি কি করব না করব তাতে তোমার কি? গীবত করো না, মানুষের গীবত করা ভালো নয়। এই তুমি যাও তো এখান থেকে। চল ফাতেমা, আমরা অন্যদিকে যাই। হ্যাঁ হ্যাঁ চল। করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে। এই কানিজ, এদিকে শোন। কি রে, কি হয়েছে? ডাকছিস কেন? কোথায় গেছিলি তুই? আমি একটু ফাতেমাদের বাসায় গেছিলাম। ওদের বাসায় কেন গেছিলি? সেদিন আয়েশা যে সুন্দর জামাটা পরে গেছিল, ওটা আমার অনেক ভালো লেগেছে। আমি আজকে একটু দাওয়াতে যাব তো, তাই ভাবলাম জামাটা একটু নিয়ে আসি। ও তোকে জামা দিতে পেরেছে? না, ও বলল ওই জামাটা নাকি কে নিয়ে গেছে। হ্যাঁ, সব ওর মিথ্যে কথা। ওই জামাটা তো ওরই না, ও তোকে দেবে কিভাবে? তাহলে ওটা কার জামা পরে এসেছিল? ওটা হলো ওর ছোট ফুপুর পুরনো জামা। ওই জামা ওকে পরতে দিয়েছিল, হয়তো আবার নিয়ে নিয়েছে। আর তোকে বললো অন্য কাউকে দিয়ে দিয়েছে। আমাকে বললেই হতো ওটা ওর জামা না, শুধু শুধু মিথ্যে কথা বললো। ফাতেমা এমন মিথ্যেবাদী, তা তো জানতাম না। ও আরো অনেক বেশি মিথ্যা কথা বলে, তুই তো কিছু জানিসই না, আমি সব জানি। হ্যাঁ রে, তুই না বললে আমি জানতামই না ও এমন। চলি রে, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে যাবি কি? আয় আমার বাসায় আয়। না না, তোর বাসায় আর যাব না, আমাকে আবার জামা খুঁজতে হবে। না, তোকে জামা খুঁজতে হবে না, আমার অনেক সুন্দর সুন্দর জামা আছে, সেগুলোর মধ্যে একটা পরে নিস। আমার সব জামা অনেক দামি, বুঝলি? কেউ আমাকে দেয়নি। তুই আমাকে জামা দিবি? হ্যাঁ, দেব না কেন, ঘরে আয়। তুই অনেক ভালো রে। পাখিদের কলতানে মিষ্টি সুরে, পাখিদের কি রে কানিজ, কালকে দাওয়াতে গিয়েছিলি? যাব না তো কি, তোর জামা দিসনি বলে কি আমি যেতে পারবো না? এভাবে বলছিস কেন? জামাটা আমার কাছে থাকলে তোকে দিতাম। চুপ কর, ওটা তো তোর জামা ছিল না, ওটা তোর ছোট ফুপুর জামা ছিল। তুই নিজের বলে চালিয়ে দিয়েছিস। মানে কি বলছিস এসব? আমি সব জানি, ওটা তোর ছোট ফুপুর জামা। তোকে এসব কে বলেছে? আমাকে আয়েশা সব বলেছে। কি?
আয়শা এসব বলেছে, কিন্তু আয়শা তো আমাকে বলেছিল কাউকে বলবে না। সত্য আর কতদিনই বা চাপা থাকে? তুই সত্যি বলছিস তো? আয়শাই বলেছে? হ্যাঁ, আয়শাই বলেছে। বিশ্বাস না হলে আমার সাথে চল, আয়শার কাছে তোকে নিয়ে যাই। ঠিক আছে, চল। আয়শা, তোর নামে এসব কি শুনছি? কি শুনছিস? তুই নাকি বলেছিস ওই জামাটা আমার ছোট ফুপুর, আমার নয়। দেখো না, আয়েশা ওর স্বীকারই করছে না যে এটা ওর জামা ছিল না। মিথ্যে বলার পরও কি গর্ব করছে। তুই চুপ কর কানিজ, আমি আয়েশাকে জিজ্ঞেস করেছি। ওটা তো তোর জামা নয়, তুই তো বলেছিস ওটা তোর ছোট ফুপুর জামা। তুই তো আমাকে বলেছিলি কাউকে বলবি না, তাহলে কেন বলেছিস? কথার প্রসঙ্গে এসে গিয়েছে তাই বলে ফেলেছি। এটা নিয়ে এত রাগারাগির কি আছে? এই ফাতেমা, একে তো তুই আমাকে জামা দিসনি, তার উপর আয়েশার সঙ্গে এমন করছিস কেন? আয়েশা আমাকে ওর দামি জামাটা না দিলে আমি তো দাওয়াতে যেতেই পারতাম না। কি, আয়েশার আবার দামি জামা? হ্যাঁ, নীল রঙের একটা দামি জামা তো আমাকে দিল, বলল ওটা নাকি বড় একটা সুপার মার্কেট থেকে কিনেছে। আয়েশার কোনো সুপার মার্কেট থেকে কোনো জামা কেনা নয়, সব ওর বাবা ফুটপাত থেকে এনে দেয়। মানে ফুটপাতের জামা দিয়েছিল আমাকে? হ্যাঁ, আর ওর বাবা শহরে দিনমজুরের কাজ করে। এই ফাতেমা, তুই চুপ কর, কি বলছিস এসব? যা সত্য তাই বলছি। মানুষের গোপন কথা বললে কেমন লাগে তুইও এখন বোঝ। ছি আয়েশা, তুই তো দেখি আরো অনেক বড় মিথ্যেবাদী। কত বড় বড় কথা বলতি, আর আমাকে কিনা ফুটপাতের জামা পরিয়েছিস। তোর সঙ্গে আর কোনো বন্ধুত্ব রাখবো না। আমিও ওর মতো একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব রাখবো না। চল এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, চল। মুহূর্তের মধ্যেই আয়েশার অনেক গোপন কথাই ফাতেমা সবাইকে বলে দেয়। এতে করে সবাই আয়েশার উপর হাসাহাসি করতে থাকে, আর এসব দেখে আয়েশা কান্না করে ফেলে। আয়েশা, তুমি এভাবে কাঁদছো কেন? সবাই আমার নামে যা তা বলছে, আমার বাবাকে নিয়েও অনেক কথা বলছে। এগুলো শুনে আমার কান্না পাচ্ছে। ওরা তোমার বাবাকে নিয়ে কি বলছে? তুমি কি কিছুই শোনোনি? ফাতেমা তো সবাইকে বলে বেড়াচ্ছে। তোমাকে কিছু বলেনি? আমি কারো গীবত শুনি না। গীবত বলা আর শোনা দুটি সমান অপরাধ। হ্যাঁ, গীবত বলা অনেক বড় অপরাধ। আমি আজ বুঝতে পেরেছি। আমি সবার গীবত করে বেড়াতাম, এটা করতে আমার ভালোই লাগতো। কিন্তু আজ যখন আমার গীবত করছে ওরা, তখন বুঝতে পারলাম এটা কত কষ্টের। হ্যাঁ, ঠিক বলেছ। আর গীবত করা আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। গীবত একটি কবিরা গুনাহ। গীবত মৃত মানুষের গোশত খাওয়ার থেকেও নিকৃষ্ট। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ, এটা শুনে ভালো লাগলো। আর কখনো গীবত করো না। তুমি ঠিক বলেছ। লোকের মুখে নিজের কথা গীবত শুনলে অনেক খারাপ লাগে। আমি বুঝেছি এটা কতটা খারাপ। তবে আজ থেকে প্রতিজ্ঞা করলাম আর কখনো কারো গীবত করব না। আমি আব্দুল্লাহ। আমি আয়েশা। তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো। মা, আমার লাঠিমটা কোথায় রেখেছো বলো তো? তোর টেবিলের ওপর রাখা আছে। মা, আমি বাইরে খেলতে যাচ্ছি। আরে, মাত্র তো স্কুল থেকে ফিরলি, এখনই খেলতে যাবি? হ্যাঁ মা, আমার বাড়িতে একদম ভালো লাগছে না, আমি বাইরে খেলতে গেলাম। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস, সন্ধে করিস না। আর একা একা খেলিস না কোথাও। একা কেন খেলবো? আমি তো হামজাকে ডাকতে যাচ্ছি। হামজাকে নিয়ে খেলতে যাব। ঠিক আছে, সাবধানে যা। রিয়াজ বাড়ি থেকে বেরিয়ে হামজাকে ডাকতে যায়। এই হামজা, বাড়িতে আছিস? কে, রিয়াজ নাকি? ভেতরে আয়, ভেতরে আয়। আরে, তোর কি হয়েছে? তুই শুয়ে আছিস কেন? আমাকে তুই খেলতে নিয়ে যাবি না? আমার শরীরটা একদম ভালো নেই রে। কেন, কি হয়েছে তোর?
তুই আজকে স্কুলেও তো যাসনি। আমার জ্বর এসেছে। ও, তার মানে তুই আজকে খেলতে যেতে পারবি না, তাই না? না রে রিয়াজ, তুই আজকে চলে যা, আমরা না হয় কাল খেলবো। কি আর করার, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে নে। একা একা খেলতে আমার একটুও ভালো লাগে না। আচ্ছা, ঠিক আছে। রিয়াজ হামজাদের বাড়ি থেকে বের হয়ে একা একা হাঁটতে থাকে। ধুর, আজকে কেউ খেলতে আসলো না। বিকেলটা আজ কেমন যেন মিনমিনে হয়ে থাকবে। আমি বরং একা একা খেলি। এই জায়গাটা বেশ ভালো লাগছে। এখানে একটু লাটিম খেলে দেখি কেমন লাগে। রিয়াজ লাঠিম খেলতে থাকে। খেলতে খেলতে এক পর্যায়ে রিয়াজের লাঠিম একটা খাদে পড়ে যায়। এই রে, যা, লাটিমটা খাদে পড়ে গেল। একটা মাত্রই লাটিম আমার। ধুর, এটাকে এখন তুলতে হবে। আজকের দিনটাই ভালো না। রিয়াজ লাঠিম তোলার জন্য খাদে নামে। আরে, কোথায় পড়লো লাঠিমটা? খুঁজেই তো পাচ্ছি না। কোথায় গেল? ওই তো, ওখানে পড়ে আছে। রিয়াজ লাঠিম হাতে নিতেই দেখতে পায় সেখানে একটা পাইপ। আরে, এটা আবার কিসের পাইপ? দেখতে কেমন যেন লাগছে। এটাকে কি আমি একবার ছুঁয়ে দেখব? কিন্তু কোনো বিপদ হবে না তো? ধুর, কি আবার বিপদ হবে? একটু দেখি এটা কি জিনিস। রিয়াজ পাইপটা খুলতেই সেখান থেকে পেট্রোল বেরিয়ে আসে। আরে রে রে, এগুলো কি বের হচ্ছে? এই জিনিসগুলো আবার কি? একটা কাজ করি, এখান থেকে এই কৌটোটায় এগুলো নিয়ে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে গিয়ে গবেষণা করে দেখব এগুলো আসলে কি জিনিস। রিয়াজ পাশে থাকা একটা কৌটোয় কিছু পেট্রোল নিয়ে নেয় এবং বাড়ির দিকে হাঁটা শুরু করে। এই জিনিসগুলো বাড়িতে নিয়ে গেলে মা নিশ্চয় আমাকে বকবে। কেমন কালো কালো গন্ধওয়ালা, বাসার ভেতরে ঢুকতেই দেবে না মা। কিন্তু এগুলো কি তা তো খুব জানার ইচ্ছে করছে। আচ্ছা, হাকিম কাকাকে জিজ্ঞেস করলে খুব ভালো হবে। বাজারের দিকে যেতে হবে আমাকে। বাজারে গিয়ে হাকিম কাকাকে বলবো এগুলো কি, নিশ্চয়ই উনি জানবেন। রিয়াজ তেলের কৌটো নিয়ে বাজারের দিকে যায়। হাকিম কাকার দোকানে গিয়ে হাকিম কাকাকে বলে, আসসালামু আলাইকুম হাকিম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রিয়াজ? আলহামদুলিল্লাহ। তুই কিছু নিতে এসেছিস? কিছু লাগবে তোর? না কাকা, আমি আপনাকে একটা জিনিস দেখাতে এসেছি। দেখুন তো এগুলো কি, বলতে পারেন কি না? দাও তো দেখি। এটা হচ্ছে পেট্রোল। তুমি এটা কোথায় পেলে? আসলে আমি কোথাও পাইনি, বাড়িতে ছিল। তাই নাকি? এগুলোর তো অনেক দাম। তুই বেচতে এসেছিস নাকি রে? হ্যাঁ, আমি বেচতে এসেছি। মা আমাকে পাঠিয়ে দিয়েছেন। ঠিক আছে, তাহলে কৌটাটা আমাকে দে, আমি তোকে টাকা দিচ্ছি। হ্যাঁ কাকা, এই নিন। রিয়াজ হাকিম কাকাকে এক কৌটো পেট্রোল দেয় এবং হাকিম কাকা তাকে টাকা দেয়। রিয়াজ টাকা পেয়ে অনেক খুশি হয় এবং সে খুশি মনে বাড়ির দিকে যায়। রিয়াজ, এসেছিস? আয়, হাত মুখ ধুয়ে খেতে আয়। না মা, আমি ঘরে গেলাম। আরে খেয়ে দে, ঘরে যা। না মা, আমার একটুও খিদে নেই, আমি ঘরে গেলাম। রিয়াজ না খেয়ে ঘরে চলে যায়। বিছানায় শুয়ে রিয়াজ মনে মনে ভাবতে থাকে, আরে, আমি তো অনেক টাকা পেয়ে গেলাম। এই টাকাগুলো দিয়ে আমি কি করব? হ্যাঁ, কালকে বন্ধুদের সবাইকে খাওয়াবো। এভাবে প্রতিদিন যদি পেট্রোল এনে বেচতে পারি তাহলে আমি অনেক টাকা পাবো। আমি তো বড়লোক হয়ে যাব। পরের দিন রিয়াজ তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। ওই তো রিয়াজ এসে গেছে। কিরে, তোকে আজকে এত খুশি দেখাচ্ছে কেন রে? আমার কথা ছাড়, তোর শরীর এখন কেমন? আলহামদুলিল্লাহ, আমি এখন সুস্থ আছি। ঠিক আছে, চল তাহলে তোদের খাওয়াই।
কি বলছিস? তুই আমাদের খাওয়াবি? তুই তো কখনোই আমাদের খাওয়াস না। কখনো খাওয়াই না বলে কি আজকেও খাওয়াবো না নাকি? কিন্তু কি উপলক্ষে খাওয়াচ্ছিস আমাদের বলতো? হামজা সুস্থ হয়েছে, এই উপলক্ষেই খাওয়াবো। বেশি কথা না বলে চল এখন। কিন্তু তুই এত টাকা কোথায় পাবি? আমি আলাদিনের চেরাগ পেয়েছি বুঝলি, সেখান থেকে অনেক টাকা আসে। এখন বেশি কথা না বলে চল আমার সঙ্গে। তোরা কি কিছু খেতে চাস না নাকি? আরে চাই চাই, আমরা কেন খাবো না? চল চল, হ্যাঁ তাড়াতাড়ি চল। এভাবে রিয়াজ প্রতিদিন কুয়া থেকে পেট্রোল নেয় এবং হাকিম কাকার কাছে বিক্রি করে। সেই টাকা দিয়ে বন্ধুদের সঙ্গে ফুর্তি করতে থাকে। কিন্তু একদিন হলো এক বিপদ। মা, তুমি আমাকে কেন ফুটবল কিনে দেবে না? সবার কাছেই ফুটবল আছে, কিন্তু আমার কাছে কোনো ফুটবল নেই। এত ফুটবল ফুটবল করতে হবে না, আগে পড়াশোনায় মন দে। আমাকে ফুটবল কিনে দিতেই হবে, আমি কিছুই শুনবো না। আর একটা কথা বললে তোর বাবাকে গিয়ে বলে দেব। আমাকে শুধু কটা টাকা দাও, আমি নিজেই কিনে নিয়ে আসবো। ফুটবলের দাম অনেক বুঝলি, এত টাকা আমার কাছে নেই। তাহলে বাবার কাছ থেকে এনে দাও। তোর বাবার কাছেও কোনো টাকা নেই এখন। আর একবার যদি ফুটবলের কথা বলেছিস তাহলে এখনই মার শুরু করে দেব। ধুর, আর কিচ্ছু ভালো লাগছে না, আমি বাইরে গেলাম। রিয়াজ রাগ করে বাইরে বেরিয়ে আসে এবং সে চিন্তা করে তার বন্ধুদের কাছে যাবে। কিরে রিয়াজ, তোর এত মন খারাপ লাগছে কেন? কি হয়েছে? আমাকে বাড়ি থেকে ফুটবল কেনার টাকা দেয়নি। এজন্য মন খারাপ করেছিস? হ্যাঁ করেছি। আচ্ছা শোন, তোরা কি আমাকে কিছু টাকা দিতে পারবি? আমরা কোথায় টাকা পাবো? আমাদের কি এত টাকা আছে নাকি? আমাকে কোনোভাবে টাকা এনে দে, আমি পরে শোধ দিয়ে দেব। তুই কোথায় টাকা পাবি এত? আরে বলছিলাম না, আমার কাছে আলাদিনের চেরাগ আছে। তোরা হাসছিস কেন এভাবে? তুই আমাদের বোকা পেয়েছিস নাকি? তুই আমাদের টাকা মেরে দেওয়ার ধান্দা করছিস, তাই না? আমি কেন এটা ভাববো? শোন, আমি তোদের অনেক খাইয়েছি, এখন আমাকে সাহায্য কর। হ্যাঁ, না না, আমরা কি পাগল নাকি যে আমাদের টাকা তোকে দেব? চল হামজা, আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ রিয়াজ, আমার বাড়িতে অনেক কাজ আছে, আমিও চললাম রে। আমার বিপদের সময় কেউ আমাকে সাহায্য করলো না। এক কাজ করি, হাকিম কাকার কাছে যাই, কিছু পেট্রোল নিয়ে যাই। রিয়াজ আবার কিছু পেট্রোল নিয়ে হাকিম কাকার কাছে যায় বিক্রি করতে। কাকা, আজকে একটু বেশি করে দিন। কি বেশি করে দেব? তুই যে পেট্রোল দিয়েছিস তার দামই তো দেব নাকি? আপনাকে তো রোজ পেট্রোল এনে দিই, আজকে একটু বেশি করে টাকা দিন না। যেমন পেট্রোল দিবি তেমন দাম পাবি, কোনো বেশি টাকা নেই। বেশি করে পেট্রোল আনবি, বেশি করে টাকা দেব। বেশি পেট্রোল আনলে আপনি আমাকে বেশি টাকা দেবেন? হ্যাঁ, বেশি আনলে তোকে বেশি করে দেব। আমি তাহলে অনেক বেশি পেট্রোল আনছি। ঠিক আছে, যা তাহলে। রিয়াজ সেখান থেকে চলে যায়, কিন্তু হাকিম কাকার মনে সন্দেহ জাগে। সে রিয়াজের পিছু নেয়। এই ছোট্ট পাইপ দিয়ে যা পেট্রোল আসে তা দিয়ে বেশি টাকাই আসে না। আমাকে আজকে অনেক পেট্রোল নিয়ে যেতে হবে ফুটবল কেনার জন্য, না হলে আমি ফুটবল কেনার টাকা জমাতে পারবো না। কিন্তু কিভাবে বেশি পেট্রোল নেব? হ্যাঁ, একটা কাজ করি, যেহেতু ছিদ্রটা অনেক ছোট তাই হয়তো পেট্রোল কম আসে। আমি এই ছিদ্রটা অনেক বড় করে দেই। রিয়াজ একটা লাঠি দিয়ে পেট্রোলের পাইপ ছিদ্র করে দেয়। সাথে সাথে সেখান থেকে অনেক পেট্রোল বের হতে থাকে। রিয়াজ ভয় পেয়ে যায়। এদিকে হাকিম কাকাও সেখানে চলে আসে। আরে রে 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 রে, তুই এটা কি করলি? তুই পেট্রোলের পাইপ ফুটো করে দিলি? না মানে আসলে কি 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 না মানে করছিস? তার মানে তুই এখান থেকে আমাকে পেট্রোল দিতি? দাঁড়া, সবাইকে আমি বলে দিচ্ছি। না, আমি ইচ্ছে করে করিনি, এসব কাউকে জানাবেন না কাকা। চল, তোর মায়ের কাছে চল,
আজ তোর মাই তোকে শায়েস্তা করবে। হাকিম কাকা রিয়াজকে তার মায়ের কাছে নিয়ে যায় এবং তার মাকে সব ঘটনা খুলে বলে। আমি যা শুনছি তা কি সত্যি? রিয়াজ, তুমি এই ভুলটা করেছো? হ্যাঁ মা, আমি আসলে বুঝতে পারিনি মা। তোমার এটা করা একদম উচিত হয়নি। প্রথম দিনে এই ভুল না হয় করেছো, কিন্তু তারপর অনবরত কেন একই ভুল করেছো? আমি অনেক লোভে পড়ে গিয়েছিলাম মা, তাই ফুটো করে দিয়েছি অনেক পেট্রোল পাওয়ার আশায় মা। তুমি কি তোমার ভুল বুঝতে পেরেছো? হ্যাঁ মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো লোভ করব না মা। শোনো বাবা, লোভ করা অত্যন্ত খারাপ কাজ। দেখলে তো তোমার লোভের জন্য কত বড় ক্ষতি হয়ে গেল। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। আমি আর কখনো লোভ করব না, কখনোই না। মনে রেখো, লোভ যারা করে তাদের আল্লাহ তাআলা পছন্দ করেন না। লোভ করলে কখনো নিজের ভালো হয় না। নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো, তাই আর কখনো তুমি লোভ করবে না। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। আমি আসলে ভুলে গিয়েছিলাম যে লোভে পাপ, আর পাপীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আমি আর কখনোই লোভ করব না মা, আর কখনোই না। মাশাআল্লাহ, তুমি বুঝতে পেরেছো, এটাই অনেক। লোভ করা যে খারাপ এটার প্রমাণ তুমি হাতে নাতে পেয়েছো। এরপর আর কখনোই রিয়াজ লোভ করেনি, কারণ সে জানে লোভ করা ভালো নয়।